প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি একটি নতুন ব্লগ। তো আজকের ব্লগটি হলো আমাদের নেতাজি পার্ক। তো এটি হলো বজবজ চড়িয়ালের রাস্তা থেকে আসা যায় এবং এই পার্কটি খুবই সৌন্দর্য এবং এখানে পিকনিক স্পট রয়েছে এবং আপনারা সিঙ্গেল মানে যারা ফ্যামিলি নিয়ে ঘুরতে চান এমনি নর্মাল ফ্যামিলি নিয়ে ঘুরতে পারবেন। মাত্র 10 টাকার টিকিট কেটে আপনারা সারাদিন সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত আপনারা মোটামুটি ঘুরতে পারবেন। তো আজকের আপনাদের দেখাবো নেতাজি পার্ক ভিতরে গিয়ে আপনাদের দেখাবো কী কী রয়েছে, কীভাবে আপনারা পিকনিক করবেন এবং কোন কোন জায়গায় আপনারা ঘুরতে পারবেন। তো আপনারা আজকের ভিডিওটি পুরো সম্পূর্ণ দেখবেন। তো প্রথমত আমরা এই পার্কে প্রবেশ করছি। তো চলুন প্রথমে আমরা জিজ্ঞেস করব কত করে টিকিট। তো দাদা এখানে আমাদের পার্কে প্রবেশ করতে গেলে কত করে টিকিট আছে? 10 টাকা টিকিট কেটে আপনি মানে কটা থেকে কটা পর্যন্ত? এখন 5টা পর্যন্ত টাইমিং রয়েছে 10টা থেকে 6টা পর্যন্ত, যেহেতু 1 ঘন্টা করে বাদ 6টার মধ্যে পড়া হয়। ও এটা সিজন মাস বলে ওই জন্য একটু টাইমিংটা কমিয়ে দিয়েছে। তো কোনো অসুবিধা নেই, আপনারা তাড়াতাড়ি বাড়ি চলতে পারবেন। তো দেখুন আমরা ঢুকে দেখাচ্ছি, প্রবেশ করছি টিকিট কেটে 10 টাকা টিকিট কেটে। তো এখানে কী কী রয়েছে আমরা শুরু করছি, এই গেট থেকে শুরু করছি। তো এই দাদার কাছে 10 টাকার টিকিট কাটবেন, কেটে প্রবেশ করবেন এবং সম্পূর্ণ এর ভিউ আপনারা উপভোগ করবেন। তো আমরা প্রথমে একটি ডান দিকে একটি জিনিস দেখতে পেয়েছি। তো এখানে হলো নকল কুমির। তো এখানে নকল কুমির এই যে দেখতে পাচ্ছেন, এই যে কুমির করে রেখেছে, এই যে দেখতে পাচ্ছেন কুমির। তো এই তারপরে আমরা গেট থেকে ঢুকে আপনাদের দেখাবো। তো চলুন, এই হচ্ছে আমাদের প্রবেশ পথ। প্রথমত এই আমাদের প্রবেশ পথ কি সুন্দর, খেজুর গাছগুলি দেখুন এইভাবে রং করে রেখেছে। আর এই খেজুর গাছ যদি বাংলাদেশে হতো এতক্ষণ এর পুরো একদম কেটে কুটে একদম রস বের করে নিত। তো দেখতে পাচ্ছেন এখনও খেজুর গাছটি ভালোভাবে রয়েছে। তো এখানে বাঁ দিকে দেখা যাচ্ছে একটি কিসের মূর্তি আমি বলতে পারছি না। তো আপনারা দেখুন এই মূর্তিটির নাম আমি বলতে পারছি না, জাস্ট শৌখিনীর জন্য করে রয়েছে, এটা দারোয়ান হিসাবে দেখতে পাচ্ছেন মূর্তিটি। তো এবং আপনাদের দেখাচ্ছি এরপরে নেতাজি পার্ক যার নামে তৈরি হয়েছে সেই নেতাজি আমাদের এখান থেকে আমাদের এই গেটের শুরু থেকেই তার ছবি দেওয়া রয়েছে, আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু। এই নেতাজি পার্কের ঐতিহ্যবাহী যে নাম হয়েছে এই যে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি রয়েছে। তো এরপরে আমাদের দেখতে পাচ্ছেন সারি সারি দিয়ে দোলনা রয়েছে, প্রায় দোলনা কটি আপনাদের দেখাচ্ছি। এখানে রয়েছে একটা দোলনা, দুটো দোলনা, তিনটে দোলনা, চারটে দোলনা, তারপরে 5, 6, 7, 8, 9, 10 প্রায় 12-13টি দোলনা রয়েছে। এই দেখতে পাচ্ছেন আমাদের দাদারা সব করছে মানে দোলনা খাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে পিকনিক স্পটে ভাড়া নেবেন, এটি পুরোই একটি ধরতে গেলে পিকনিক স্পট। এই যে দেখতে পাচ্ছেন পিকনিক স্পট। আর এখানে রয়েছে এই বাঁদিকে যে একটি বাঘের মূর্তি দেখতে পাচ্ছেন এই পিকনিকের ভাড়ার জন্য আপনাদের 1 মাস আগে থেকে বুকিং করতে হবে, নাহলে সব বুকিং হয়ে যায়। এই দেখতে পাচ্ছেন পুরো পিকনিক স্পট ফাঁকা রয়েছে। আর এখানে যেহেতু এই যে রান্না করার জন্য এখানে একটি কল রয়েছে, এই দেখতে পাচ্ছেন জলের কল রয়েছে, ধোয়াধুয়ি বাসন ধোয়ার জন্য জায়গা রয়েছে। আর এই যে পুরো লাইন পুরো একদম, আর এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। আর এখানে আপনারা খেতে পারবেন, অসুবিধা নেই। যে পুরো লাইনটি রয়েছে পিকনিকের রান্না করার জন্য, মানে খাবার দাবার তৈরি করার জন্য। আর এই দেখতে পাচ্ছেন এখানে রান্না হচ্ছে, এসব জায়গায় রান্না হচ্ছে, এই রান্না করার যেভাবে বললাম। আর এই সামনে দেখতে পাচ্ছি পিকনিক হচ্ছে, এইসব মানে পিকনিকের স্পটে যে নাচানাচি হয়। তো পুরোটাই পিকনিক স্পট। এখানে দেখতে পাচ্ছি একটি বাচ্চাদের খেলনার ব্যবস্থা রয়েছে। কত করে টিকিট আমি জিজ্ঞেস করে আপনাদের জানাচ্ছি। চলুন। তো কাকিমা এটা বাচ্চাদের উঠলে কত করে 40 টাকা করে কতক্ষণ 40 টাকা করে 7 মিনিট 10 মিনিট খেলতে পারবেন। তো এই দেখতে পাচ্ছেন 60 মানে কি 1 ঘন্টা 7 মিনিট, তাই তো? মানে 10 মিনিট মতো, তাই তো? 10 মিনিট বা 10 মিনিট। ও আচ্ছা ঠিক আছে। তাহলে দাদা এই খেলনাগুলো কত করে বাচ্চা কত করে? 40 টাকা করে। কতক্ষণ 7 এও সেই একই 7 মিনিট 40 টাকা করে। তো
তো এই যে বাচ্চাদের খেলা দেখতে পাচ্ছেন, এই যে আপনাদের খেলার মানে বাচ্চারা যে হিসাবে খেলতে পারবে, এই দেখতে পাচ্ছেন বাচ্চাদের খেলার ব্যবস্থা রয়েছে। বাচ্চাদের খেলার ব্যবস্থা রয়েছে কত সুন্দর, মানে 3 রকম খেলার ব্যবস্থা রয়েছে। যেহেতু মেলায় হয় যেগুলো 3 রকম খেলার ব্যবস্থা রয়েছে, সব 40 টাকা করে, 7 মিনিট করে ঘোরাতে পারবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে আরেকটি খেলার ব্যবস্থা রয়েছে। এই যে এখানে আরেকটি খেলার ব্যবস্থা রয়েছে। এই যে গাড়ি দেখতে পাচ্ছেন বাচ্চাদের, ছোটো ছোটো বাচ্চাদের জন্য গাড়ির ব্যবস্থা রয়েছে। এবং এখানে এইভাবে খেলার ব্যবস্থা রয়েছে, দোলনা রয়েছে, সব কিছু মোটামুটি আপনাদের মানে ফিল করতে পারবেন। এই যে এখানে পিকনিক হচ্ছে, তো এই সাইডে আমাদের ঘোরা হয়ে গেছে। আর এখানে রয়েছে এইভাবে রুম, এই দেখতে পাচ্ছেন এই যে রুম রয়েছে এরকমভাবে ছোটো ছোটো প্রায় 7-8টা রুম রয়েছে। এখানে এইভাবে রুম রয়েছে। এই রুমগুলো আপনারা নিয়ে এই তার সামনে আপনারা পিকনিক করতে পারবেন এবং ওই দিকে রান্না করতে পারবেন। ওই রান্না, এই পিকনিক, আর এই হচ্ছে আপনাদের রুম, আর ওই হচ্ছে সামনে নদীর ভিউ, আর হচ্ছে দোলনা। এই দোলনায় আপনারা চলতে পারবেন, যে কোনো বয়সী বাচ্চা থেকে বুড়ো আপনাদের এই দোলনা আপনারা চলতে পারবেন। দেখুন যে এই দোলনা আপনারা চলতে পারবেন, যে কোনো বাচ্চা, বুড়ো থেকে বাচ্চা। এবং এখানে যে রুমটি ভাড়া হলো 3 থেকে 7 দিন, যেমনভাবে যে যত লোক সেরকমভাবে ভাড়া নেবে, 3 থেকে 7 দিন রয়েছে। আর এখানে রয়েছে রান্নার সমেত 3,000 থেকে 7,000 টাকা নেবে। আর এবং এখানে যে এই যে বক্স বাসে দেখতে পাচ্ছেন, এই বক্স বাসে এগুলো ভাড়া হচ্ছে 2,500 টাকা করে, মানে 3,000 আর 2,500 প্রায় 5,500 টাকার মধ্যে সব কিছু হয়ে যাবে। তো আমরা এবার নদীর ভিউ দেখাবো, তো চলুন। তো এখানে ফুচকারও ব্যবস্থা রয়েছে, কিছু কফি এক্সট্রা মানে আপনাদের নাও করলে ফুচকারও ব্যবস্থা রয়েছে। এবং আপনাদের এই যে কোল্ড ড্রিঙ্কস, থামস আপের ব্যবস্থা রয়েছে। দেখুন এখানে মানে কোল্ড ড্রিঙ্কস, থামস আপ এবং আইসক্রিমের ব্যবস্থা রয়েছে। এই যে দোকানগুলি দেখতে পাচ্ছেন, আইসক্রিম দোকান রয়েছে। আর এখানে রয়েছে আপনাদের ফুচকা, এই যে ফুচকা দোকান রয়েছে। দাদা 10 টাকার কটা দেন আপনারা? 10 টাকা 4টে। তো কলকাতায় 10 টাকা 4টে যে হিসেবে হয়, এখানেও 10 টাকা 4টে। তো সামনে বয়ে গেছে আমাদের গঙ্গা নদী। এই যে দেখতে পাচ্ছেন হাওড়া ব্রিজ থেকে যে হুগলি নদী থেকে যে নদীটি চলে গেছে, সেই নদীটি রয়েছে। আর এখানে রয়েছে ফুচকার ব্যবস্থা এবং খাবারের ব্যবস্থা রয়েছে। আর বিভিন্ন রকমের বাচ্চাদের খেলারও ব্যবস্থা রয়েছে, যেহেতু বাচ্চারা আসে, বাচ্চাদের খেলারও ব্যবস্থা রয়েছে। এই দেখতে পাচ্ছেন ছোটো ছোটো বন্দুক বা এরকম খেলা রয়েছে। পার্কটি খুবই সুন্দর। আর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে একটি বসার জায়গা রয়েছে, খুব সুন্দর। এই যে বসার জায়গা রয়েছে, তো দেখতে পাচ্ছেন এখানে এই যে বসার জায়গা রয়েছে, এইভাবে আপনারা বসে বসে এই নদীর যে প্রকৃতির সুন্দর যে ভিউ আপনারা দেখতে পারবেন। এই দেখতে পাচ্ছেন নদীর যে প্রকৃতি, মানে গঙ্গার যে প্রকৃতির সৌন্দর্য, আপনারা এই সিট থেকে এইখানে বসে বসে আপনারা এই ভিউটি আপনারা দেখতে পারবেন এবং সুন্দরভাবে আপনারা অনুভব করতে পারবেন। আর এই যে রুমগুলি দেখতে পাচ্ছেন, এই রুমগুলির মধ্যে আপনাদের যত ব্যাগ বলো, জুতো বলো, বা কেউ যদি বাইক নিয়ে আসে হেলমেট, এসব রুমে রাখা যাবে। তো আমি আপনাদের জন্য একটি রুমে আমি প্রবেশ করে আপনাদের দেখাচ্ছি যে এখানে কি রয়েছে। তো চলুন, আমি একটি রুম আপনাদের প্রবেশ করে আপনাদের দেখাচ্ছি যে এই সিটে আপনারা বসতে পারবেন প্রথমত। এবং এই যে রুমে ঢুকে, তো এই যে রুম দেখতে পাচ্ছেন, এই রুমে এটা একটু মানে 4 কোণা ছোট্ট ঘর রয়েছে। এই ঘরে এই যে এইভাবে ব্যাগপত্র রাখতে পারবেন এবং আপনারা এখানে বসে খেতেও পারবেন যদি বাইরে কোনো গরম লাগে বা কোনো অসুবিধা হয়। এই রুমে আপনার, আর এই যে টেবিল ফ্যান রয়েছে, এখানে কোনো এসি নেই, এসি হলে বেশি ভাড়া নিত। আর এই যে রুম রয়েছে, এইখানে এই যে ব্যাগপত্র রেখেছে, এখানে সব ব্যাগ রয়েছে, খাবার টাবার খেয়েছে। তো এই রুমে আপনারা সব কিছু রেখে আপনারা বাইরে ঘুরতে পারবেন। তো এই হচ্ছে পরিস্থিতি। এখানে রয়েছে ছোট্ট একটি বারান্দা, এই যে বারান্দায় দাঁড়িয়ে আপনারা সুন্দর একটি ভিউ দেখতে পারবেন। তো এখানে রয়েছে একটি সুন্দর বারান্দা, তো বারান্দায় দাঁড়িয়ে আপনারা সুন্দর একটি ভিউ দেখতে পারবেন। তো এই যে বারান্দা আর এই সামনে নদী, এটা একটা মানে অপূর্ব একটা সৌন্দর্য দৃশ্য আপনারা অনুভব করতে পারবেন। তো যে আসে সেই জানে। তো আর এই রুম এই বারান্দা, এই রুম, তো এই রুম থেকে আপনারা দেখতে পাচ্ছেন বারান্দা। এখানে প্রতিটা রুমে নাম্বার সিস্টেম রয়েছে। এই যে বলাকা 5 নম্বর, তো দ্বিতীয় রয়েছে চৈতি 8 নম্বর, এইভাবে রুমের নামকরণ করা আছে। এবার তৃতীয় রয়েছে এইসব 6, বনানী 6,
মানে এইভাবে রুমগুলোর নামকরণ করা আছে, ঠিক আছে। এবার আপনারা এই যে রুমের সামনে দেখতে পাচ্ছেন ডাস্টবিন রয়েছে, আর এই গাছপালা রয়েছে, এই যে ঝাউ গাছ রয়েছে, খুব সুন্দর পরিবেশ, মানে এক মানে অপূর্ব একটি পরিবেশ। তো আপনাদের মানে এই যে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যে ভিউ, এখানে চেয়ার নিয়ে একটু বসতে পারবেন, ঠিক আছে। মানে এত সুন্দর ভিউ আপনাদের মানে দেখলে মন মুগ্ধ হয়ে যাবে। তো আমি এই রুমের সামনে এই সিটে বসে আপনাদের দেখাচ্ছি কত সুন্দর পরিবেশ। এই সিটে আপনারা বসতে পারবেন, সিটে বসে এই সামনের ভিউ আপনারা অনুভব করতে পারবেন। তো চলুন আপনাদের আরও দেখায়। তো এখানে দেখতে পাচ্ছেন পার্টি চলছে, মানে পিকনিক চলছে। তো এখানে দেখতে পাচ্ছেন সবাই বসে আছে সারি সারি দিয়ে, এখানে দেখতে পাচ্ছেন সবাই সারি সারি দিয়ে বসে আছে পিকনিকের জন্য। আর এখানে দেখতে পাচ্ছেন পিকনিক হচ্ছে, এটি ধরতে গেলে একটি সম্পূর্ণ পিকনিক স্পট। আর এই দাদা দেখতে পাচ্ছেন হাওয়াই মিঠাই বিক্রি করছে, এই হাওয়াই মিঠাই বিক্রি করছে দাদা। মানে সব মিলিয়ে এক অপূর্ব সৌন্দর্য পরিবেশ। এখানে আবার দেখতে পাচ্ছি দুটি বাইক রয়েছে, এটা মানে স্টাফের কোনো বাইক হবে। এই যে স্টাফের বাইক রয়েছে, এখানে একটি ছোট্ট একটি টিনের কুঠি তৈরি করা হয়েছে, যেখানে মনে হয় স্টাফেদেরই বাইক, কারণ আমি তো বাইক নিয়ে এসেছি, আমার বাইক যেহেতু ঢুকতে দেয়নি। এখানে এই যে বাইক রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের মানে পিকনিকের যে পরিবেশ, সেই পরিবেশ তৈরি হয়েছে। এটা স্টাফেদের মনে হয় ঘর, এটি স্টাফেদের ঘর রয়েছে। এই দেখতে পাচ্ছেন এখানে সিভিল পুলিশ রয়েছে সিভিল ভলেন্টিয়ার রয়েছে, মানে সব কিছু পরিবেশের মানে ব্যবস্থা রয়েছে এখানে। এই দেখতে পাচ্ছেন আপনারা যদি এই রুমটা নেন, এই ভাড়া বেশি আছে, এখানে একটি রুম আছে, উপর থেকে ভিউ দেখা যাবে ভালোভাবে। পুরো পরিবেশটাই এতটুকুই মোটামুটি। আরও ভেতরে কী কী রয়েছে আপনাদের দেখাবো আমি। এই যে 1 নম্বর ঘর আপনাদের বলেছিলাম, এই যে 1 নম্বর কক্ষ। এবার 1 নম্বর থেকে 7 নম্বর মোট 7টি ঘর রয়েছে, মোট 7টি ঘর রয়েছে। এই যে এই পরিবেশ এতটুকুই, পুরোটাই পিকনিক স্পট। দেখতে পাচ্ছেন এখানে একটি মূর্তি রয়েছে, যে মূর্তিটি আমি সামনে দেখেছিলাম, মানে শুরুতে একটি মূর্তি রয়েছে আর শেষে একটি মূর্তি রয়েছে। এই দেখতে পাচ্ছেন মূর্তিটি। এখানে দোলনা চড়ছে ছেলেরা। দেখতে পাচ্ছেন বাচ্চারা, ছোটো ছোটো বাচ্চারা দোলনা খেলছে। এটি যেহেতু বাচ্চাদেরই হবে, বড়দের নয়। তো আমি পিকনিক স্পটের শেষের প্রান্তে পৌঁছেই চলে এসেছি, আর একটু বাকি রয়েছে পিকনিকের পরিবেশে ঘুরতে। তো আপনাদের দেখাবো যে পিকনিক পরিস্থিতি আর কতটুকু রয়েছে। তো এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এই বাংলোটি, এটি পুরো শেষ বাংলো। তো এর রুম ভাড়া আশা করি বেশি হবে, কতটা বলতে পারছি না আমি, মালিককে জিজ্ঞেস করতে হবে। তার সামনে রয়েছে এই ধরনের সিট, এই দেখতে পাচ্ছেন, এটা ফাইবার দিয়ে বানানো এই সিটগুলি। তো এখানে রয়েছে সিট রয়েছে। আর এখানে যে এই যে ঘরটি রয়েছে, এই ঘরের ভাড়া আশা করি বেশি হবে। তো এই যে প্রান্ত দেখতে পাচ্ছেন, এই যে কোণ, এটি হলো গেট থেকে একদম শেষ পর্যন্ত। এখানে লাস্ট একদম শেষ প্রান্ত আমাদের পিকনিক স্পট, এবং এখানে কাজ চলছে বাইরে, দেখতে পাচ্ছেন।
এই যে কোণ দেখতে পাচ্ছেন, এই যে কোণ, এটি হচ্ছে পুরো শেষ প্রান্ত। এই দেখতে পাচ্ছেন নদী। তো আজকের ভিডিওটি আশা করি আপনাদের খুব ভালো লাগবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে আমি এই ধরনের ভিডিও আপনাদের কাছে উপহার দিতে পারি। এবং এরকম তথ্য ভিডিও পেতে আপনারা নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে রাখুন, যাতে সমস্ত রকমের ভিডিও প্রথমেই আপলোড করলে আপনাদের কাছে প্রথমেই চলে যায়। আশা করি আপনাদের পুরো ভিডিওটি আমি দেখাতে পেরেছি শুরু থেকে শেষ পর্যন্ত। তো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। কোনো ভুল বা কোনো খারাপ মন্তব্য যদি করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দেবেন। তো ভিডিওটি এখানে শেষ করলাম।